আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আমরা ইনভার্স অপারেটর মেথডের টাইপ 4 এবং টাইপ 5 নিয়ে আলোচনা করব। আমরা অলরেডি রাইট হ্যান্ড সাইডে যখন বেসিক ফাংশনগুলো থাকে, যেগুলো ইনভার্স অপারেটর মেথড দিয়ে করা যায়, সেগুলো নিয়ে আলোচনা করে ফেলেছি। টাইপ 4 এবং টাইপ 5 আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে দুইটা ফাংশনের প্রোডাক্ট যখন থাকবে তখন তাকে আমরা কিভাবে ইনভার্স অপারেটর মেথড দিয়ে সলভ করতে পারি। টাইপ 4 এর আকৃতিটা আমরা একটু খেয়াল করি। তো যে কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ ইকুয়াল টু যদি ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্সের যে কোনো একটা ফাংশন থাকে, তখন আমরা কিভাবে প্রবলেমটি সলভ করব। তো তখন পার্টিকুলার ইন্টিগ্রাল বের করার জন্য যেটা করতে হবে, ই টু দি পাওয়ার এ এক্সটাকে বাইরে নিয়ে আসতে হবে এবং ডিফারেন্সিয়াল অপারেটরের যে ফাংশনটি রয়েছে এফ অফ ডি, সেখানে ডি এর প্রত্যেকটি জায়গায় আমরা ডি প্লাস এ বসিয়ে দিব। এই কাজটি যদি আমরা করি, তারপরে আমাদের পড়ে থাকবে 1/f অফ ডি প্লাস এ ইন্টু ভি, যেখানে ভি হচ্ছে এক্সের যে কোনো একটি ফাংশন, যেখানে ভি হতে পারে এক্স টু দি পাওয়ার এম আকৃতির ফাংশন, হতে পারে ই টু দি পাওয়ার এক্স আকৃতির ফাংশন, হতে পারে সাইন এক্স অথবা কজ এক্স আকৃতির ফাংশন। তো যেগুলো সলভ করে আমরা অলরেডি শিখে গিয়েছি, সেগুলো আমরা প্রিভিয়াসলি ডিসকাস কোনো একটা মেথডে সলভ করব। তো আশা করি টাইপ 4টা আমরা বুঝতে পেরেছি। এবার টাইপ 5-এর আলোচনা আসা যাক। টাইপ 5-এর ক্ষেত্রে আমাদের আকৃতিটা হবে যে কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ ইকুয়াল টু এক্স ইন্টু ভি। এই আকৃতির যদি হয়, যেখানে ভি হচ্ছে এক্সের যে কোনো একটা ফাংশন, এই আকৃতির হলে তাকে সলভ করার ফর্মুলাটা হবে ওয়াই পি ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স ইন্টু 1/f অফ ডি ইন্টু সেই এক্সের ফাংশন ভি মাইনাস আমার ডিফারেন্সিয়াল অপারেটর ফাংশনটির ডেরিভেটিভ ডিভাইডেড বাই সেই ফাংশনটি হোল স্কোয়ার ইন্টু ভি। সো আমরা চাইলে এই ফর্মুলা অনুযায়ী এক্স ইন্টু এক্সের যে কোনো একটা ফাংশন ভি, এদেরকে সমাধান করতে পারবো। তো চলুন টাইপ 4 এবং টাইপ 5 থেকে কিছু প্রবলেম সলভ করা যাক। সো এখানে প্রথম প্রবলেমটি আমরা দেখি। ডিফারেন্সিয়াল ইকুয়েশনটি হচ্ছে ওয়াই ডাবল প্রাইম মাইনাস 2y প্রাইম প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার 3x। সো এটা যদি আমরা খেয়াল করি, আমরা বুঝবো আমরা টাইপ 4 এবং টাইপ 5 দুইটা মেথডে এই প্রবলেমটি সলভ করতে পারবো। বাট এই প্রবলেমটি আমরা যদি টাইপ 4 অনুযায়ী করি তাহলে আমাদের জন্য ইজি হবে। তা আমরা এই প্রবলেমটি টাইপ 4 দিয়ে করব। তো এটা যদি সমাধান করতে বলা হয়েছে, তাই এটা সমাধানের মধ্যে সিএফও আসবে, পিআইও আসবে, যেখানে আমরা ওয়াইসিটা আমরা নিচ থেকে করতে পারবো, কারণ ওয়াইসি আমরা অলরেডি শিখে গিয়েছি। সো পিআই বের করার জন্য আমরা ওয়াইপি ইজ ইকুয়াল টু সেই ডিফারেন্সিয়াল অপারেটর ফাংশনটিকে রাইট হ্যান্ড সাইডে লিখে নিলাম। সো 1/ডি স্কোয়ার মাইনাস 2d প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার 3x। সো ডি স্কোয়ার মাইনাস 2d প্লাস 1কে চাইলে আমরা সিম্পলিফাই করে লিখতে পারি ডি মাইনাস 1 হোল স্কোয়ার। সো এখন টাইপ 4 অনুযায়ী আমাদেরকে যেটা করতে হবে, ই টু দি পাওয়ার 3xটাকে বাইরে নিয়ে আসতে হবে। সো ই টু দি পাওয়ার 3xটাকে বাইরে নিয়ে আসলাম এবং ডি এর পরিবর্তে আমরা ডি প্লাস 3 বসিয়ে দিব। সো ডি এর পরিবর্তে আমরা ডি প্লাস 3 বসিয়ে দিলাম। আমরা পেয়ে যাচ্ছি ই টু দি পাওয়ার 3x ইন্টু 1/ডি প্লাস 2 হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। সো আমরা দেখতে পাচ্ছি এখানে যে ফাংশনটি রয়েছে, এই ফাংশনটির সলিউশন করাটা কিন্তু আমরা টাইপ 1 এর মধ্যে শিখে গিয়েছি। অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে যদি আমাদের এক্স টু দি পাওয়ার এম আকৃতির কোনো কিছু থাকে, তো সেটা আমরা আগের নিয়ম অনুযায়ী সলভ করব। সেক্ষেত্রে আমরা চাইলে এখানে যেটা করতে পারি, 2 কমন নিয়ে নিতে পারি। সো 2 কমন নিলে হোল স্কোয়ার যেহেতু আছে, তাহলে 2 স্কোয়ার বাইরে চলে আসবে এবং ভেতরের রাশিটুকু থাকবে 1+d/2 হোল স্কোয়ার। সো তারপরে আমরা লিখতে পারি 1+d/2 ইনভার্স 2 ইন্টু এক্স স্কোয়ার। সো 1+d/2 ইনভার্স 2কে যদি আমরা ধারায় বিস্তার করে আমরা পাবো 1 - d প্লাস 3/4 ইন্টু ডি স্কোয়ার। পরের টার্মগুলো না লিখলেও চলবে, কারণ আমার এখানে রাইট হ্যান্ড সাইড ফাংশনটি হচ্ছে এক্স স্কোয়ার। এরপর যদি আমরা ক্যালকুলেট করি, এক্স স্কোয়ার 1-এর সাথে গুণ হয়ে আসবে হচ্ছে এক্স স্কোয়ার, ডি এর সাথে গুণ হলে আসবে 2x, ডি স্কোয়ারের সাথে গুণ হলে আসবে 2। সেখান থেকে আমরা ওয়াইপি পেয়ে যাবো এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3/4। সো এভাবে আমরা ওয়াইপি বের করে ফেললাম এবং ওয়াইসি আর ওয়াইপিকে যোগ করে আমরা আমাদের জেনারেল সলিউশনটিও পেয়ে যাব। চলুন এবার আরেকটি প্রবলেম সলভ করা যাক, যেটা আমরা টাইপ 5 এর নিয়ম অনুযায়ী সলভ করব। সো এখানে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটি দেওয়া আছে তার রাইট হ্যান্ড সাইডে আছে এক্স ইন্টু সাইন এক্স, অর্থাৎ প্রোডাক্ট আকারে দুইটা ফাংশন আছে। সো এই ক্ষেত্রে আমরা ওয়াইপি কীভাবে বের করব। সো এই প্রবলেমটি আমরা টাইপ 5 দিয়ে করতে চাচ্ছি। সো টাইপ 5 অনুযায়ী আমরা প্রথমে যেটা করব, ওয়াইপি ইজ ইকুয়াল টু 1/ডি স্কোয়ার মাইনাস 2d প্লাস 1 ইন্টু এক্স ইন্টু সাইন এক্স, এটা লিখলাম। তারপর আমাদেরকে যেটা করতে হবে, ফর্মুলা অনুযায়ী এক্সটাকে বাইরে নিয়ে আসতে হবে, 1/f অফ ডি অর্থাৎ 1/ডি স্কোয়ার মাইনাস 2d প্লাস 1 ইন্টু সাইন এক্স করতে হবে, মাইনাস এখানে যে ফাংশনটি দেখছি আমরা সেই ফাংশনের ডেরিভেটিভ উপরে বসবে, নিচে সেই ফাংশনে হোল স্কোয়ার বসবে ইন্টু তার সাথে সেই সাইন এক্সটি বসবে। তো এইবার আমরা তাকে সমাধান করার চেষ্টা করি। সো ডি স্কোয়ার মাইনাস 2d প্লাস 1 ইন্টু সাইন এক্স। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সাইন এক্সের সহগ হচ্ছে 1,
তাই আমরা ডি স্কোয়ারের পরিবর্তে বসিয়ে দিব -1 স্কোয়ার। সো -1 স্কোয়ার যদি আমরা বসিয়ে দিই আমরা এখানে পাচ্ছি -1/2 ইন্টু 1/d ইন্টু সাইন এক্স। আর অনুরূপভাবে এখানেও যদি আমরা ডি স্কোয়ারের পরিবর্তে -1 স্কোয়ার বসিয়ে দিই আমরা এখানে পেয়ে যাচ্ছি 2d - 2 ডিভাইডেড বাই 4d স্কোয়ার ইন্টু সাইন এক্স। সো 1/d ইন্টু সাইন এক্স মানে হচ্ছে সাইন এক্সের ইন্টিগ্রেশন, যেটা ভ্যালু আসবে -cos x, এবং 2d - 2কে যদি আমরা 4d স্কোয়ার দিয়ে ভাগ করি আমরা পাবো 1/2d - 1/2d স্কোয়ার ইন্টু সাইন এক্স। সো আমরা যদি এবার 1/2d দিয়ে যদি সাইন এক্সকে মাল্টিপ্লাই করি তার মিনিং হচ্ছে সাইন এক্সকে আমরা ইন্টিগ্রেশন করব। সাইন এক্সের ইন্টিগ্রেশন আসবে -cos x ডিভাইডেড বাই 2 থাকবে, আর 1/d স্কোয়ার দিয়ে যদি সাইন এক্সকে আমরা গুণ করি তার মিনিং হচ্ছে সাইন এক্সকে আমরা 2বার ইন্টিগ্রেট করব। সো সাইন এক্সকে 2বার ইন্টিগ্রেট করলে আমরা এই ভ্যালুটি পেয়ে যাচ্ছি। তার মানে এটাই হয়ে যাচ্ছে আমার পার্টিকুলার ইন্টিগ্রাল। সো এভাবে চাইলে আমরা টাইপ 5কে ইউজ করেও আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল বের করতে পারি। সো জেনারেল সলিউশনের মধ্যে ওয়াইসি প্লাস ওয়াইপি চলে আসবে, যেখানে ওয়াইসিটা আমরা নিজ দায়িত্বে বের করে নেব। সো আশা করি ইনভার্স অপারেটর মেথডের সবগুলো টাইপ আমরা সবাই বুঝতে পেরেছি। সো এখানে একটা ব্যাপার বলে রাখা ভালো, আমরা কিন্তু এখানে ভিন্ন ভিন্ন ধরনের মেথডে একটি হায়ার অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ করার টেকনিক শিখছি। সো আমরা যেই নিয়মে আমরা কমফোর্টেবল আমরা চাইলে সেই নিয়মেই একটি প্রবলেমকে সমাধান করতে পারবো। সো আজকের ভিডিও এই পর্যন্তই।